যেই নবীর আখলাক দেখে মক্কার কাফির ও মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখছেন ওই যে মোবাইলে ভেজাল বলছি না, ওই ভেজাল আমারটাও শুরু হয়েছে। এতক্ষণ ফোন নাই, এখন বসছি পরে ফোন শুরু হয়েছে। এটা হলো আরেক, সাইলেন্ট করলে হবে না, ডাইরেক্ট বন্ধ করে দিতে হবে। মনে করছিলাম সাইলেন্ট করে এক আজাব থেকে বাঁচবো, না এই আজাব থেকে বাঁচার উপায় নেই। এই জন্য হলো আমার এক বদনাম, আমি ফোন ধরি না। বলেন এখন ফোন ধরা আমার জন্য জরুরি না বয়ান করা জরুরি? এখন আমি যদি এই বয়ান করতে করতে যদি 20টা কল আসে, ধরলাম না, আগামীকাল ওই যে দেখেন না আমার বিরুদ্ধে, এটা তো বিশাল প্রচার বাংলাদেশে, আজাদি হুজুর ফোন ধরে না। আল্লাহ, মনোযোগ আছে তো? নবীজির চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। খেয়াল করেন, আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? জোরে বলে না, আরো জোরে বলেন। আযীম শব্দের অর্থ হলো মহান। আযীম শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আযীম শব্দ লাগান নাই। আমার আপনার নবীর আখলাক আর চরিত্র সিরত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আযীম শব্দ আনলেন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। হ্যাঁ, গোটা পৃথিবীর যত নেতা আছে, যত আদর্শ আছে, সব আদর্শের মধ্যে ভেজাল দেখা দিয়েছে। আমার নবীর আখলাক আর আমার নবীর সিরত, আমার নবীর আদর্শের মধ্যে আজ পর্যন্ত কেউ ভেজাল, ত্রুটি, ভুল, মুশকিল বের করে দেখাতে পারে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবস। আজ সমাপনী দিবস, সমাপনী অধিবেশন। আজকের এই অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। 4 দিন ব্যাপী হযরত উলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকেও আপনারা ধৈর্য ধারণ করে এখানে বসে আছেন। এদিকে প্রতিকূল পরিবেশে বৃষ্টি হওয়ার পরেও আপনারা এসেছেন। এজন্য আপনাদের ধৈর্যের চ্যুতি না হয় এই পরিমাণ লম্বা সময় আলোচনা করব না, খুব অল্প সময় কথা বলবো। রাস্তাতে আসার জন্যেও আসতে গিয়ে যে নিয়ত ছিল আগে আসার,
রাস্তার কারণে আগে আসতে পারিনি, নিয়ত ছিল 9টার মধ্যে এখানে উপস্থিত হওয়া। দুইটা জায়গায় খুব বেশি জ্যাম, তেলের সংকট তো আপনারা জানেন। আর বাঙালি হলো যেই জিনিসের টান বেশি ওইটার প্রতি হুড়া পড়ে বেশি, ঠিক না? আপনাদের এই বোয়ালিয়া বোধ হয় কি যেন নামটা, হয়তো বোয়ালিয়া হবে। এখানে হয়তো একটা তেলের পাম্প আছে, বিশাল এক সিরিয়াল। এই সিরিয়ালে পড়ে 4বার রাস্তা শুধু ঢুকে আরেক রাস্তায়, আবার বের হই, আবার ঢুকি, আবার বের হই। এই জন্যে আসতে একটু দেরি হয়ে গেছে। আমার ওয়াদাকৃত সময় থেকে আপনাদের মাহফিল হিসেবে দেরি হয়নি। মাহফিল 9:30 পৌনে 10টায় প্রধান আলোচক বসে, সমস্যা হয় না। এই জন্যই আমি আমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যাদেরকে এখানে নিয়ে এসছেন, আমরা খুশ নসিব মানুষ, ঠিক না? দ্বিতীয়, আমরা মকবুল বান্দা আল্লাহ পাকের কাছে। কারণ আমরা যদি আল্লাহ পাকের এতটুকু প্রিয় বান্দা না হতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিতেন না। যেহেতু এই জায়গায় নিয়ে আসছেন, এই সময়টুকুর মূল্য আছে না নাই? আসতে বলে তো, জোরে বলেন। এই সময়টুকুর মূল্যায়ন করে যতটুকু কথা বলবো, দিলের কান লাগিয়ে আমলের নিয়তে কথাটা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকেও কথাগুলো আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, আমাকেও ইখলাসের সাথে কথা বলবার তৌফিক দান করুন। বিশেষ করে বরকতি মোবাইল যাদের কাছে আছে, এটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ রেখে দেবেন, হ্যাঁ? এবং বর্তমান সময়ের যুবকদের শান্তির অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব, এরপরে আর কি কি আছে, যুবকদের এই যত কিছু আছে, মেসেঞ্জার, আরো কি কি, এগুলো সব আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন। কারণ রব তার সাথে শিরকতকে পছন্দ করেন না। রব তার সাথে শিরকতকে পছন্দ করেন না। আল্লাহর কথা শুনতে গিয়ে, নবীজির কথা শুনতে গিয়ে আপনি দুনিয়া নিয়েও ব্যস্ত থাকবেন, এটা সব থেকে চরম পর্যায়ের বেয়াদবি। বোঝাতে পারলাম কিনা? এটা খুব খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। শুধু আজকের মাহফিল না, যে কোনো মজলিসে বসবেন, দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী দিলটা করে কথা শুনবেন, অল্প কথায় ফায়দা হবে। আরেকটা ছোট্ট আমল আপনাদেরকে শিখিয়ে দেই, সে আমলটা হচ্ছে, আমরা অনেকেই মাহফিলে বসি, নিয়ত ঠিক নেই। যেমন এই যে এখানে আসছেন, কেউ কেউ আসছেন দেখি বৃষ্টির মধ্যে কি পরিমাণ মানুষ হয়েছে দেখে আসে, মানে নিয়ত ওয়াজ শোনা না, লোক দেখতে আসা, কথা বলে না। আবার কিছু মানুষ আছে দেখবেন, এরা চিন্তা করলো হুজুরে অনেক দেখছি ফেসবুকে, ইউটিউবে, বাস্তবে দেখতে সুন্দর না কালো, একটু দেখে আসে। আবার কিছু মানুষ আছে হুজুরের ওয়াজের ভুল কি কি এটা দেখার জন্য আসছে। কিন্তু একটা ভিন্ন সুন্নাহ আছে মজলিসে বসার পরে। সেই সুন্নাহটা হলো, শ্রোতাদের দায়িত্ব আলোচকের জন্য দোয়া করা, যে আল্লাহ আলোচকের জবান থেকে জাতির হিদায়াতওয়ালা কথা বের করে দাও। এই জন্য আপনাদের কাছে আমি শুরুতে দোয়া চাই, আপনারা এই দোয়াটা দিলে দিলে করতে থাকবেন, যে আমার জবান থেকে যতক্ষণ আল্লাহ কথা বের করাবেন, ততক্ষণ যেন জাতির শান্তি ও মুক্তির লক্ষ্যে কথা বলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
রব্বে করিম গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথাটা কে বলেছেন? জবান খুলে বলেন। মাথা নিচের দিকে না, আমার দিকে তাকায়। যিনি আলোচনা করেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনবেন, এটাও মজলিসের আরেকটা আদব। বলেন কথাটা কে বলেছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কথা কে বলেছেন? আল্লাহ যদি বলেন, আল্লাহ পাকের কথায় কোনো সন্দেহ আছে, কোনো ভেজাল আছে, কোনো ত্রুটি আছে, সন্দেহ আছে, এটা চিন্তা করলেও তার ঈমানে ভেজাল আছে। বাচ্চাদের কন্ট্রোল করেন, স্বেচ্ছাসেবকরা খেয়াল করেন। এটা এরকম ধমক দিলে লাভ আছে? এখানে থেকে ধমক দিলে কোনো লাভ আছে? এই ধমকের মেয়াদ হলো 3 মিনিট। আল্লাহ তাআলা যদি বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, তাহলে অবশ্যই আমাদের জন্য নবীজির আদর্শ গ্রহণ করার মতো কিছু আদর্শ আছে। ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার মানুষের অবস্থা হলো এমন, দুনিয়ার মানুষ যে যাকে পছন্দ করে সে তার আদর্শ গ্রহণ করে। দেখবেন দুনিয়ার মানুষ যে যাকে নেতা মানে তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা, ফিকির, মেহনত 24 ঘন্টা করতে থাকে। ঠিক না? যেমন দেখেন যারা লেনিন কার্ল মার্ক্সের আদর্শ মানে, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য যত চেষ্টা, যত ফিকির, যত মেহনত সব তারা করে। মাও সেতুং, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এদের আদর্শ যারা মানে এদের আদর্শ বাস্তবায়ন করার জন্য 24 ঘন্টা ফিকির করে। বাংলাদেশেরও নেতা যারা আছে, বড় নেতাদের অনুসরণ যারা করে, বড় নেতার মাথায় টুপি যদি না থাকে তাহলে কর্মীর মাথায়ও থাকে না। বড় নেতার কোটের কালার যেমন, ছোট কর্মীদের নেতাদের কোটের কালারটাও ঠিক তেমনই হয়। অনুসরণ করে। বড় নেতা যেই ধাজে কথা বলে, ছোট নেতাও সেই ধাজেই কথা বলে। ঠিক না? বড় নেতা যদি হুজুরদের পক্ষে বলে তো ছোট নেতাও বলে, বড় নেতা হুজুরদের বিরুদ্ধে বললে ছোট নেতাও হুজুরদের বিরুদ্ধে কয়। কিন্তু দুনিয়ার যত নেতা আছে, যত আদর্শ আছে, বলেন তো সকল আদর্শ বা সকল নেতার চরিত্রে কিছু ঝামেলা আছে না নাই? কিন্তু এমন একজন নেতা আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভেজাল আছে, কোনো মুশকিল আছে? আমার নবীর আখলাকের ব্যাপারে দেখেন তো, নবীজির আখলাক কত চমৎকার আখলাক। যেই নবীজির আখলাক এত চমৎকার, যেই নবীজির আখলাক দেখে মক্কার কাফির ও মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখছেন এই যে মোবাইলে ভেজাল বলছি না, ওই ভেজাল আমারটাও শুরু হয়েছে। এতক্ষণ ফোন নাই, এখন বসছি পরে ফোন শুরু হয়েছে। এটা হলো আরেক, সাইলেন্ট করলে হবে না, ডাইরেক্ট বন্ধ করে দিতে হবে। মনে করছিলাম সাইলেন্ট করে এক আযাব থেকে বাঁচবো, না, এই আযাব থেকে বাঁচার উপায় নেই। এই জন্য হলো আমার এক বদনাম, আমি ফোন ধরি না। বলেন এখন ফোন ধরা আমার জন্য জরুরি না বয়ান করা জরুরি? এখন আমি যদি এই বয়ান করতে করতে যদি 20টা কল আসে, ধরলাম না, আগামীকাল ওই যে দেখেন না আমার বিরুদ্ধে, এটা তো বিশাল প্রচার বাংলাদেশে, আজাদি হুজুর ফোন ধরে না। আল্লাহ, মনোযোগ আছে তো?
নবীজির চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। খেয়াল করেন, আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? জোরে বলে না, আরো জোরে বলেন। আজিম শব্দের অর্থ হলো মহান। আজিম শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আজিম শব্দ লাগান নাই। আমার আপনার নবীর আখলাক আর চরিত্র সিরত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ আনলেন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। হ্যাঁ, গোটা পৃথিবীর যত নেতা আছে, যত আদর্শ আছে, সব আদর্শের মধ্যে ভেজাল দেখা দিয়েছে। আমার নবীর আখলাক আর আমার নবীর সিরত, আমার নবীর আদর্শের মধ্যে আজ পর্যন্ত কেউ ভেজাল বের করে দেখাতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিকের আওয়াজে সন্তুষ্ট হতে পারি নাই, জোরে বলেন। এই চেয়ারটা খালি না রেখে সামনে এসে বসেন হযরত। মুরব্বী সাহেব, মুরব্বী যে একজন আসলেন, সভাপতি সাহেব নাকি না, ওই যে মুরব্বী একজন। আপনি নিচে কেন আসেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক, বসছেন যেহেতু বসেন। মুরব্বী মানুষ, কিন্তু ওই গাড়ির সামনে সামনে দেখে হেঁটে হেঁটে আসতেছেন। এটা আলেমদের প্রতি মোহাব্বত না থাকলে হয় না। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বীনের মোহাব্বত দিলের মধ্যে আরো ঢুকায় দিক, আমিন বলেন। নবীজির আদর্শ এত চমৎকার যে আদর্শ শুধু কাফির আর মুশরিকরা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলেন না, এই বারবার জোরে বলেন বলতে পারবো না, এটা হয় না, এটা খারাপ দেখায়। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে আওয়াজ এত আসতে হয় নাকি? মিয়া জোরে বলেন। দেখেন, আমাদের আদর্শ এমন যে আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের আদর্শ দেখলে মানুষ আমাদের ঘৃণা করে, ঠিক না? আপনি যেই সেক্টরে যান, একজন ব্যবসায়ী ভাইয়ের কাছে যান, একজন ব্যবসায়ী ভাইয়ের আখলাক, তার ব্যবহার দেখলে দ্বিতীয়বার তার দোকানে যেতে মনে চায় না। কি কথা বাস্তব না বাস্তব? ঠিক তেমনি আপনি একজন চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান, এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, এদের ব্যবহার নির্বাচনের আগে দেখা যায় মা রে মা, বিশাল চমৎকার ব্যবহার। কথা বলে না, কিন্তু মনে হয় যেন সে যদি বলে ভোটার যে আমার আন্ডারে 10টা ভোট আছে, আপনার বাড়ি লিখে দেওয়া লাগবে, তাও দিবে। কথা বলে না, নির্বাচনের পরে তার আখলাকের অবস্থা এত মারাত্মক, দেখলেই যেন ঘৃণা তৈরি হয়, ঠিক না? সব সেক্টরের মানুষ। অথচ নবীজির আদর্শ দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আদর্শটা কেমন ছিল? আখলাকটা কেমন ছিল? যে আখলাক দেখে বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়, আর আমাদের মুসলমানরা আমাদের আখলাক পছন্দ করে না। আমাদের আখলাক কত নষ্ট। যুদ্ধের এক ময়দান থেকে নবীজি ফিরতেছেন, সাহাবায়ে কেরামদের কাফেলা থেকে একটু দূরে সরে গিয়ে নবীজি বিশ্রাম করতেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। গাছের নিচে নবীজি বিশ্রাম করেন, তো নিজের তলোয়ারটাকে গাছের ডালের সাথে ঝুলায়া নবীজি বিশ্রাম করতেছেন। চোখ লেগে গেল, নবীজি ঘুম পড়েছেন। কাফির একটা দূর থেকে ফলো করছে যে কাফেলা থেকে মুহাম্মদ দূরে আছে। দূর থেকে কাছে এসে নবীজির তরবারি নিয়া, কার তরবারি? আমার নবীজির নিজের তরবারিটাই হাতে নিয়ে খাপ থেকে তরবারি বের করে
নবীজিকে ঘুম থেকে জাগায় গলার কাছে এনে ছুরিটা তরবারিটা ধরে বলে, মুহাম্মদ বলো তো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? মান ইয়ামনাউকা মিন্নি, আমার থেকে কে বাঁচাবে তোমাকে বলো। নবীজি ভয় পাবেন তো দূরের কথা, বরঞ্চ সাহস করে কণ্ঠ উজাড় করে বললেন, তোমার থেকে বাঁচাবেন তো আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। নবীজির জবাব শুনি বেঈমান কম্পন তৈরি হয়ে গেল। অন্য এক বর্ণনায় পাওয়া যায় বেঈমান এভাবে 3 বার জিজ্ঞাসা করছে, মান ইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে আমার থেকে তোমাকে, কে বাঁচাবে আমার থেকে তোমাকে? নবীজি 3 বারই একই উত্তর দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। নবীজির উত্তর শুনে বেঈমানের হাতের তরবারি কম্পন শুরু হয়েছে, কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়েছে, আর তরবারিটাও হাত থেকে পড়ে গেছে। নবীজি এবার তরবারিটা উঠায়া ইহুদির গলার কাছে তরবারিটা ধরে বলে, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি তাকায় দেখে না, বাঁচার তো আর উপায় নেই। এই আওয়াজে সাহাবায়ে কারাম যারা দূরে বিশ্রামে ছিল তারাও চলে আসছে। ইহুদি অপারগ হয়ে বলছে, মুহাম্মদ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নেই, তুমি আমাকে বাঁচাতে পারো। নবীজি বললেন, যেহেতু বলেছো আমি তোমাকে বাঁচাতে পারি, যাও, আমি তোমাকে হত্যা করলাম না, তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি খুব ভালো করে চিন্তা করলো। আপনাদের কাছে কথাটা শুনতে খুব ভালো লাগে না, আমি বুঝতেছি, আপনারা বুঝেন নাই, বুঝের লোক লাগে। ছাত্র যদি ক্লাস বুঝে তাইলে উস্তাদে ক্লাস করায় মজা পায়, কথা বল না। ছাত্র যদি ওইরকম বই খালি বাদাম চাবায়, ওই যে বাদাম চাবায় ওইরকম, তাহলে এগুলোকে কথা কয়া শান্তি নেই। এটা বন্ধ করতে হবে। বাদাম টাদাম খাওয়ার জায়গা এটা না, এটা ক্লাস, ক্লাস চলতেছে, এটা ওপেন ক্লাস, মাদ্রাসাতেও ক্লাস হয়। এটা কি স্কুল ঘর? এটা এই স্কুলেও ক্লাস হয়, হাই স্কুলেও ক্লাস হয়। ওখানে সব ছাত্র ঢুকতে পারে না, সব বয়সের লোক ঢুকতে পারে না। নির্ধারিত ভর্তি ফর্ম কিনতে হয়, বয়স লাগে, নির্ধারিত ক্লাসে ঢুকতে হয়, ঠিক না? এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, এখানে সব বয়সী মানুষ আসতে পারে, এমনকি অন্য ধর্মের মানুষও যদি